হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিপ্পাস ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। গাইস, এখন আমি অনেকটা সুস্থ এবং গলাটা আমার অনেকটা ঠিক হয়ে গেছে, তাই সকাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 10টা, আর ঘুম থেকে ওঠার পরে সকালে চা খাবারটা হয়ে গেছে, এখন একটু টিফিন করব। আর আজকে থেকে আমার একটা নতুন জায়গায় নতুন সংসার বলতে পারো, নতুন জায়গায় নতুন করে নিজেকে গড়ে ওঠার প্রস্তুতি আবার নতুন করে চলছে। তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অব্দি, ভিডিওটা না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এরম গাইস, এখন একটু ডালপুরি খাবো আমরা। এরম ডালপুরি এরকম কোথা থেকে নিয়েছিস? ওই দোকান থেকে, যাইবি যেখান থেকে নিচে ওখান থেকে। চাটনি ফাটনি লঙ্কা সব দিচ্ছে, সব দিচ্ছে। কি গো, পরোটা আনছে তো? ডালপুরি হয়। তো গাইস, ডালপুরি খেতে গিয়ে মুডটাই নষ্ট হয়ে গেল। তার কারণ ভোটাকে পাঠিয়েছিলাম ডালপুরি খাবার জন্য বাজারে, কিন্তু ভোটার ডালপুরির বদলে পরোটা নিয়ে চলে এসছে। আর পরোটা আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো আর যে রাখো, এখন তোমাদের দাদা আবার গেল বাজারে আমার জন্য পুরি নিয়ে আসতে। আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার পরিস্থিতিটা কিরকম হয়ে গেছে। আর আমি যেটা আমার যখন মন চাই, মানে যেটা খাওয়ার দিকটা মানে খুব একটা আমি প্রাণপ্রিয় না, বাট যখন আমার মনে হয় যে আমি এটা খাবো, তো আমি খাবোই সেই জিনিসটা, এরকম একটা ব্যাপার। যে আমার মনে হয় যে আমি এই জিনিসটা আমার খুব খেতে ইচ্ছে করেছে, মানে এখন কোথায় পাবো ওই জিনিসটা, সেই জিনিসটা আমি খাবো তো ছাড়বো, এরকম ব্যাপার। কালও কিন্তু ডালপুরি খেয়েছি, বাট আজও সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সকালবেলা খুব ডালপুরি খেতে ইচ্ছে করছে। তোমাদের দাদাকে বলছি ডালপুরি আনো, ডালপুরি আনো। তোমাদের দাদা বলছে আজ আর ডালপুরি খেতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। লাস্টে ভোটাকে পাঠালাম। হ্যাঁ, ভোটাকে তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেবো, যার কথা বলছি। ভোটা হচ্ছে আমার আরেক ভাই, এই যে হচ্ছে ডান হাত বা হাত এখন বর্তমানে আমার ক্যামেরা ধরার, তারপরে কি বলবো, আমাদের মেম্বার আরেকজন, আমাদের ফ্যামিলির মধ্যে আরেকটা মেম্বার। তোমাদের জয়দা, আমি, তোমাদের দাদা ভাই তাতান, আর এই হচ্ছে ভোটা। ভোটাকে দেখাচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও, মানে এই প্রথম দেখবা। আগেও হয়তো কখনো আমার চ্যানেলে ভিডিওতে দেখেছো, বাট আজ আবার দেখে নাও, কেননা কন্টিনিউ যখন ভিডিওতে দেখবা তখন তোমরা বলতেই পারো আমাকে যে দিদি এইটা কে হয়। তো এই হচ্ছে ভোটা। কি ভোটা দা? ভোটা দা, তোমাকে আমি পুরি আনতে পাঠালাম। হ্যাঁ, আমি পুরি আনতে, আমি তো জানি না যে দোকানে এরকম বেচে। জানলে বলতে আনতাম। তুমি কিসের জন্য আমার খাওয়াটা সকাল সকাল নষ্ট করলাম? তাই তো যাই হোক, টাকা দিলাম, আবার একটা আনতে হলো। কতগুলো পরোটা এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হাই রে, পাগল কুত্তা কামড় দিছে, এতগুলা কে খাবে? হ্যাঁ, তাও আবার আমি বলছি ডালপুরি নিয়ে আসবি, নিয়ে আসছে হচ্ছে পরোটা। কে খায় পরোটা? ফেলাই দেবো, টাকা লাগেনি কিনতে, তোকে খাওয়াবো সব। থাম, খাতে পারবি না। তো গাইস, দেখা যাক তোমাদের দাদা ডালপুরি আনছে কিনা আমার জন্য। তারপরে রান্না বাড়ির দিকে যাবো। এখন আমার ডালপুরি খেতে ইচ্ছে করেছে, আমি ডালপুরি খাবো 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 খাবো। তোমাদের দাদা আসুক, তারপরে দেখা হচ্ছে। এই দেখো, আসো, এই দেখো, বলতে বলতে বর আমার চলে এসে ডালপুরি নিয়ে। ডালপুরি দোকান বলে ছিল না, ছিল না, ওই ভুলভাল জায়গায় গেছে, তো কি হবে। কি লেগেছে?
ও গাইস, আমি গরম গরম আমার ডালপুরি আমি পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। কতগুলো এনেছো? 8টা। কেন 2 প্লেট? দেখ তোর পরোটার, তুই পরোটা আনছিস, তোর পরোটার ইয়েটা দেখ, তরকারির চেহারাটা দেখ, আমার যেটা ঘৃণা লাগে, আর আমার ইয়ের চেহারাটা দেখ। আমি তো জানি না দোকানে এরকম জিনিস পাওয়া যায়, তাহলে যেতাম না। এই মা চাটনি দেয়নি তো, চাটনি দেয়নি তো না। এই যে দিদির ডালপুরি রেডি। এই জিনিসগুলো আমার ভালো লাগে না। ছাড়ি ছাড়ি ছাড়ি। আমি ডালপুরি তো খেতে ভীষণ ভালোবাসি, তো এখন আমি খাবো। আর তোমার পুরিটা নিয়ে আসো, বাড়াই আছে। কত লঙ্কা দিল? কত লঙ্কা দিল তুমি? আমিও খুব দিয়েছি। এটা খাবো। গোটা খেতে পারবো না আমরা। উপরে আছে না? তো এই আমাদের ডালপুরি খাওয়া হলো, এখন তাতানের দুধ দিয়ে গেল, তো তাতানের দুধটা জাল করতে হবে। চলে যাও বাবা। কেন আমি রাগ করছি? আমার খুব মন খারাপ হচ্ছে। একটু এফাকে দাতানকে খাইয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, রোদ্দুর সেরকম ওঠেনি, তাই ভাবছি যে ঘরে খাওয়া দাওয়া দিয়ে একটু মাথাটা ধুয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। না ওই যে তোমার ভিডিও হচ্ছে, সবাই দেখছে না, দাদাই খাও। এই যে দেখো, হাই বলে দাও তো। জলের ইয়েটা নাও, তাহলে খেয়ে নেবে। জল ধরো, আরো জল দেবে। হ্যাঁ দেখো, হাই বলো সবাইকে, এদিকে তাকিয়ে বলো। এই যে একটা সসপ্যানে করে জল আনছি, এই যে এখন এটা ময়ূরের হচ্ছে মাথা, সেটাকে এখন জলের মধ্যে ফেলে সব সময় 24টা ঘন্টা খালি ফিশ আর ফিশ, ফিশ আর ফিশ। কিন্তু আমার ঠান্ডা লাগছে, শরীরটা ভালো না খুব একটা। মানে এখন আমাদের তো গলাটা ঠিক হয়েছে, 2 দিন আগে তো কথাই বলতে পারছিলাম না। তো সেটা যে তাতানেরও যদি ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য ওকে খুব সেফটি ভাবে রাখছি। এটা কি? এটা নৌকা নিয়ে ডলে চলে যাবে। থাম, হাজি বান্না ডলে যাবে, তুলে ধরতে। তুমি আমার কথা শুনবে না তো? শুনবো। হ্যাঁ শুনবো মামি দাদা। আমি রাগ করলাম, তুমি আমার কথা শুনছো না? শুনবো। ফ্রিজে দিতে চাও? আমি রাগ করেছি, তুমি আমার কথা শুনছো না? না তুমি আমার কথা শুনছো না। না না খাবে না? না না খাবি না, আমার মন খারাপ হয়েছে। তুমি মাম্মির কথা শুনবা না তো? তুমি মাম্মির কথা শুনবা না তো? ঠিক আছে যাও, আমি চলে যাচ্ছি, আমি রাগ করে চলে যাচ্ছি। জলে যাবে, হাত যাবে, সব যাবে। হাবুম বুম, হাবুম 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 হাবুম। তোকে দিব না আমার মাকে। গামছা কোথায়, গামছা কোথায়? পিজা
ভিতরে 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 এই যে জলে বাবু কান্দে ছি 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 বাবু কান্না করি। ওই যে চল আমরা জায়গা ঘুরঘুর করতে যাবো। কি দিন লাগলো রে, চেংড়ার পা ছিঁড়ে গেছে তো। কোথায় এটা? লাভ দিল তো অহংকার। পুচকা আবার দেখোনি হাঁটুটা ছিলে গেছে। ইস রে ফুল প্যান্ট পরেছিল কেমন বুঝবো কোথায় ভিতরে তুমি তো বলনি পাপাও হয়েছে ওটাই বিন্দু এখানে এখানে উলির কালারটা ছিল না তাই তো জবরদস্ত আমাকে ভূত ঠিক আছে আমাকে ভূত কামড়ে দে তাই নাকি কোথায় ঘরের ভিতরে তাই নাকি বাবা পাপা ভয় পেয়ে গেছে চাই 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 ভূত কামড়ে দে ভূত তো কামড় দিবেই। তুমি এত দুষ্টামি করলে ভূত তোমাকে কামড় দিবে না? তুমি যে এত দুষ্টামি করো তাহলে তো ভূত কামড় দিবেই না। বাবুর ক্রিম কোথায়? আমার কত ভয় লাগে জানো, এত ভূত এইদিকে ওদিকে ঘুরে বেড়ায়, আর এদিকে তুমি দুষ্টামি করো তাহলে তো তোমাকে ভূত কামড় দিবেই না। আমি কি করব তোমাকে যদি ভূত এসে কামড় দিয়ে দেয় তাহলে আমি কি করব বলো? এত ভূত এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর তুমি সব সময় দুষ্টু করো। তোমাকে বলেছি মাম্মির কথা শুনতে হয়, ভাইরা মাম্মির কথা শোনে, তুমি ছোট, তুমি সব সময় মাম্মির কথা শুনবে, বড়দের কথা শুনবে, কিন্তু তুমি কি আমার কথা শোনো? তুমি সব সময় দুষ্টামি করো, তোমার যেটা যেটা মন চাই তুমি সেইটা করো। আমি বলেছি এত জল ঘাটবে না, এখন ঠান্ডা, তুমি তবু জল ঘাটো। বলেছি ফিশ সব সময় করবে না, ফিশ নিয়ে জেদ করবে না, তবু তুমি সব সময় জেদ করো। কেন করো বলো, কেন করো? তাহলে তো তোমাকে সবাই নটি বয় বলবেই, বলবে না? বলবে তো, সবাই বলবে নটি বয়, যে বাবু একটা কথা শোনে না, বাবু পচা ছেলে। তুমি দুদিন পর স্কুলে যাবে, তোমার কত ফ্রেন্ড হবে না? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমাকে ভূত কামড় আমি একটা নিব এই যে এখনই তুমি জেদ করছো, তাহলে তুমি কেমন গুড বয় হলে বলো? তুমি সব সময় জেদ করো। এই যে তুমি তো মাম্মির কথাও শোনো না, তুমি সব সময় জেদ করো। আমি লাগিয়ে দিই, গালের গুলো লাগিয়ে দিই। দেবো, দাঁড়াও দেবো। দেখো ভাইরা কি বলে, তুমি যে কার্টুনগুলো দেখো সব সময় কি বলে? ওঠো ওঠো, মাম্মির কথা শোনো, ব্রাশ করো, জীবাণু মেরে ফেলো, স্কুলে চলো। দৌড় মারবে, দৌড় মারে স্কুলে যাবে। হ্যাঁ সবাই স্কুলে যায়, তুমি স্কুলে যাবে না? আরো না, একটা টিপ পরাই দেই, চলে আসো। আরো রে আরো আরো কি মারো। তারপর গাইস তাতানকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম, কিছু জামা কাপড় ছিল তাতানেরই, তা এখন আমি সেগুলো কাচাকাচি করব, করে গিয়ে একেবারে স্নান করে নেব।
ঠান্ডা ঠান্ডা। तेरे बिना जिंदगी खुशी। তো গাইস স্নান করে এলাম, স্নান করে এসে সকালে তো ডালপুরি খেয়েছি, খেয়ে পেটটা ভরা ভরাই রয়েছে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, তো এখন আমি এখন ভাত বসাবো। তাতান ঘুমিয়ে পড়েছে, তো তাতান ঘুমিয়েছে, আর এই ফাঁকে আমি একটু যেহেতু একা একা সব কাজ করতে হবে, তো ও তাতান না ঘুমোলে আমি কোনো কাজ করতে পারি না, প্রচন্ড দুষ্টামি করে। তো এখন ঘুমিয়ে পড়েছে, এখন আমি ভাত বসাবো। ভাত করবো বলে তো এখন আলু সেদ্ধ ভাত নামাবো। আর বেগুন আছে, ফুলকপি রয়েছে, সিম টিম রয়েছে। বেগুন একটাই আছে, সিম আছে, ফুলকপি আছে, ধনেপাতা গুলো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। আলু টালু, এখানে আলু টালু আছে, আর এই একটা বেগুন বেরিয়েছে। হ্যাঁ, তো কি রান্না করব বলতে পারছি না, এখন অবধি ঠিক হয়নি। এখানে পেঁপে রয়েছে ওই যে প্লাস্টিকটার মধ্যে, ওটাতে বড়ি রয়েছে, এগুলো বাড়ি থেকে এনেছি। এটা হচ্ছে তোমাদের হলো ইয়ের বড়ি, কি বলে, আরে মাসকালাইয়ের বড়ি। তো যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা একটু বেশি লেগেছে, তাই বড়িটা আমি খাচ্ছি না, বড়িটা রেখে দিয়েছি যে একটু ঝেড়ে ঝুড়ে উঠি, তারপরে বড়িটা দিয়ে সিম টিম আলু টালু বেগুন টেগুন দিয়ে ঝোল খাবো, ওর জন্য রেখে দিয়েছি। নিরামিষ ঝোল খেতে ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে, শীতের টাইমটা, তো রেখে দিয়েছি। আর এখন আপাতত সেদ্ধ ভাতটা করবো। আর বেগুন পোড়া আমার খেতে খুব ভালো লাগে, যেটা বেগুন ভর্তাও বলে অনেকে, আর বেগুন ভাজা। অ্যাকচুয়ালি আমার শীতের দিনটা আর শীতের টাইমটা আমার মানে বেগুন নিয়ে আমার কোনো কথা হবে না, বেগুন আমার ফেভারিট। ঘি টি রয়েছে, তো এগুলো এখন খাবো। আর আরো একটা কথা, সেটা হচ্ছে বাবার বাড়িতে যাব, ওখানে একটা বিয়ে রয়েছে বোনের। তো অবশ্যই বিয়ে বাড়িতে গেলে তোমরা আমার অনেক ব্লগ দেখতে পাবে, আর যদি না যাই তাহলে তো দেখতে পাবে না। শরীরটা একটু খারাপ, তো তাই চিন্তা ভাবনা করছি যাবো না। তো তার জন্য শর্টে এখন এই যে সেদ্ধ ভাত নামাবো, সেদ্ধ ভাত নামিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে তাতান ঘুম থেকে উঠুক, আর একটু ভাবনা চিন্তা করি, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি রান্নাবাড়ি করি মানে তো ভাতটা করি। আমার নতুন সংসার একটু গুছিয়ে নিতে আবার সময় লাগবে, ছোটামাটি গোটানো জীবন, বুঝতেই পারছো, ছোটামাটির জীবন একটু টাইম লাগবেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।